হ্যালো, চলে আসলাম আরেকটা ফাঁকিবাজি রেসিপি নিয়ে। আর আজকে শেয়ার করব একদম সহজ উপায়ে কিভাবে বাসায় খাসির মাংস দিয়ে কাচ্চি বিরিয়ানি রান্না করবেন। যখনই আমার কাচ্চি বিরিয়ানি খেতে ইচ্ছে করে কিন্তু হাতে সময় থাকে না, তখন আমি এভাবে রান্না করে নিই। প্রথমে আমি আলুগুলো ভেজে নিলাম একটু ফুড কালার দিয়ে, তারপর বিরিয়ানির মশলায় যে আস্ত মশলাগুলো থাকে সেগুলো থেকে অল্প একটু ভেজে নিচ্ছি। এবার আগে থেকে ম্যারিনেট করে রাখা মাটনটা আমি অ্যাড করে দিচ্ছি। মাটনটা ম্যারিনেশনে আমি এখানে কাচ্চি বিরিয়ানির মশলা ইউজ করেছি, আর আলাদা করে যেসব বাটা মসলা আমরা ইউজ করি সেটা ব্যবহার করেছি। মাংসটাকে এ পর্যায়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। মাংসটাকে যদি আগে একটু ভেজে তারপর সেদ্ধ করা হয় তাহলে টেস্টটা খুব ভালো আসে। এবার মাংসটাকে সেদ্ধ বসিয়ে দিতে হবে। যখন মাংসটা সেদ্ধ হয়ে আসবে তখন আমরা রান্নার পরবর্তী স্টেপে যাব। মাংসটা প্রায় আধা ঘন্টা লেগেছে আমার সেদ্ধ হতে, যেহেতু আমি মাংসটাকে আগের দিন রাতে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার এটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংসটাকে যত ভালো করে কষানো হবে টেস্ট কিন্তু তত ভালো আসবে। মাংসটা কষানো হয়ে গেলে আমি এটা সাইডে রেখে চলে যাচ্ছি পোলাওয়ের প্রিপারেশনে। বাকি যে অর্ধেক মশলা ছিল সেটা অ্যাড করে এখন পোলাও যেভাবে রান্না করি সেভাবে পোলাওয়ের চাল আগে থেকে আমি শুকনো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার এই পোলাওটাতে অল্প একটু তেল অ্যাড করে দিচ্ছি, একটু তেল অ্যাড করলে এটা ঝরঝরা হয়। যখন পোলাওটা আমাদের 70% কুক হয়ে যাবে, এই যে ঠিক এরকম, তখন মাংসটাকে লেয়ারিং করে অ্যাড করে দিতে হবে সাথে। আমি খুব একটা বেশি লেয়ারিং ভালো করে করতে পারি না, যেহেতু আমার বাসনটা ছোট ছিল। কিন্তু আপনারা যারা এক্সপার্ট তারা সুন্দর করে দেবেন। এবার আমি কিছু ডিম অ্যাড করে দিচ্ছি। বিরিয়ানিতে আমার ডিমটা অনেক বেশি ভালো লাগে খেতে। সাথে দিয়ে দিচ্ছি আলুগুলো। আমি কিন্তু যখন আলুটা ভেজেছিলাম তখন আলুটা খুব একটা বেশি সেদ্ধ করিনি, কারণ এখানের আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আপনাদের আলুগুলো যদি সেদ্ধ হতে সময় বেশি লাগে তাহলে কিন্তু আরেকটু সেদ্ধ করে নেবেন। এ পর্যায়ে আমি সবশেষে আবার অল্প একটু ভাত যেটা ছিল সেটা উপর থেকে অ্যাড করে দিচ্ছি। আর এটা এরকমই দেখতে এত লোভনীয় লাগছিল, মনে হচ্ছিল এখনই খেয়ে ফেলি। কিন্তু না, এটা কিন্তু এখনই শেষ হয়নি। এটা দমে রাখতে হবে আমাদের আরও অনেকক্ষণ, তারপর কিন্তু এটা কুক হবে। উপর থেকে ভাতটা লেয়ারিং করে দেওয়ার পর আমি একটু ফুড কালার অ্যাড করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ, কিছু আলু বোখরা। বিরিয়ানিতে আলু বোখরাটা আমার অনেক বেশি পছন্দ, বাট আমি জানি না আমার হাজব্যান্ডের কেন জানি আলু বোখরা পছন্দ না। তবে ও খায় না, আমি খাই। এবার উপর থেকে একটু গুঁড়ো দুধ গরম পানিতে অ্যাড করে সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু কেওড়া জল, এবার একটু গোলাপ জল স্প্রে করে দিচ্ছি। সবশেষে দিয়ে দিতে হবে পরিমাণ মতো একটু ঘি আর কেশর। এখানে কেশর আর ঘি অ্যাড করলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে। ঘি আর কেশরটা সবার লাস্টে অ্যাড করাতে এটা যখন দমে থাকবে তখন এতে খুব ভালো একটা স্মেল আসবে, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। এবার এটাকে আমি ঢেকে দিয়ে একদম লোতে সিমার করে প্রায় 10 to 15 মিনিটস কুক করে নিয়েছি। এই তো আমার বিরিয়ানি কিন্তু একদম রেডি। চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্প্রেড লাভ।